বিমলবাবু যখন রিটায়ার করলেন, তার প্রধান লক্ষ্য ছিল 3 ছেলেকে এক সুতোয় বেঁধে রাখা। শহরের ধুলোবালি থেকে দূরে গ্রাম লাগোয়া শহরতলিতে এক বিশাল বাগান বাড়ি তৈরি করেছিলেন তিনি। নাম দিয়েছিলেন শান্তিনীর। বিমলবাবুর ধারণা ছিল প্রাচুর্য আর জায়গা থাকলে মানুষে মানুষের দূরত্ব বাড়ে না। কিন্তু বছর ঘুরতে না ঘুরতেই সেই শান্তিনীর রণক্ষেত্রে পরিণত হলো। 3 বৌমার আলাদা হাঁড়ি করার জেদ নয়, বরং কে কত বেশি বিলাসিতায় থাকবে তাই নিয়ে শুরু হলো রেষারেষি। বড় ছেলে চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, মেজো ইঞ্জিনিয়ার, আর ছোট ছেলে মাল্টি ন্যাশনাল কোম্পানিতে। 3 জনেরই উপার্জনে কেউ কারো চেয়ে কম নয়। সমস্যাটা শুরু হলো যখন বিমলবাবুর স্ত্রী অলকা দেবী অসুস্থ হয়ে বিছানা নিলেন। বড় বৌমা বললেন, মার দেখাশোনার জন্য আলাদা নার্স রাখা হোক, আমি আমার জিম আর অফিস ফেলে সময় দিতে পারবো না। মেজ বৌমা বললেন, নার্সের খরচ আমি কেন দেব, বাড়ির বড়রা থাকতে আমার দায় কি? ছোট বৌমা তো স্পষ্টই জানিয়ে দিলেন তিনি এই পরিবেশেই থাকতে পারছেন না, তার ফ্ল্যাট কালচার পছন্দ। বিমলবাবু চুপচাপ সব দেখতেন। একদিন তিনি কোনো অশান্তি না করেই ছেলেদের ডাকলেন, বললেন, তোরা আলাদাই হতে চাস তো ঠিক আছে, বাড়িটা বিক্রি করে দেব, যা টাকা পাবো 3 ভাগ হবে। ছেলেরা অবাক, এই বাড়ি তো বিমলবাবুর প্রাণের চেয়ে প্রিয়, তবু টাকার লোভে তারা রাজি হয়ে গেল। বাড়ি বিক্রি হলো কোটি টাকায়। বিমলবাবু শান্তভাবে ছেলেদের হাতে তাদের ভাগের টাকা তুলে দিলেন, নিজের ভাগে সামান্য কিছু রাখলেন। ছেলেরা যে যার মতো শহরের দামি অ্যাপার্টমেন্ট কিনল। বিমলবাবু আর অলকা দেবী একা হয়ে গেলেন। 6 মাস পর ছেলেদের মনে হলো বাবার কাছে যে টাকাটা ছিল সেটা একবার খোঁজ নেওয়া দরকার। তাছাড়া শান্তিনীর বাড়িটার মায়া আজ তাদের খুব বেশি করে পড়ছে, কারণ ফ্ল্যাটের 4 দেওয়ালে তারা হাঁপিয়ে উঠেছে। 3 ভাই পরিকল্পনা করলো বাবার সাথে গিয়ে দেখা করবে, যদি আরো কিছু টাকা পাওয়া যায়। তারা যখন সেই পুরনো পাড়ায় পৌঁছলো, দেখলো শান্তিনীর বাড়িটা ভেঙে ফেলা হয়নি, বরং সেখানে এক বিশাল তোরণ তৈরি হয়েছে। ভেতরে ঢুকে তারা দেখলো ঝকঝকে তকতকে এক বৃদ্ধাশ্রম। তার এক কোণে অলকা দেবী আর বিমলবাবু বসে আছেন আরো কয়েকটা সমবয়সী দম্পতির সাথে। হাসি গল্পে ভরপুর চারপাশ। বড় ছেলে এগিয়ে গিয়ে বলল, বাবা, তুমি আমাদের ভাগ দিয়ে বাড়িটা বিক্রি করে এখানে কেন? আমাদের সাথে ফ্ল্যাটে চলো। বিমলবাবু শান্ত চোখে তাকালেন, বললেন, না রে, আমি তোদের ভাগের টাকা দিয়েছিলাম তোদের শান্তি কিনতে, আর নিজের ভাগের টাকাটা আর এই বাড়িটা দান করেছি তাদের জন্য যাদের সন্তান থেকেও নেই। তোরা আমাদের বাড়ি ভাগ করে দিতে বলেছিলি, আমি তোদের হৃদয়টাকেই ভাগ করে দিয়েছি। ছোট ছেলে লজ্জা পেয়ে বলল, বাবা, আজ আমাদের বড় কোনো অভাব নেই, কিন্তু এই খোলা হাওয়া আর হাসিটা বড্ড মিস করি। মার শরীর এখন কেমন? অলকা দেবী হাসলেন, শরীরের চেয়ে মন ভালো আছে রে। এখানে কেউ কারোর উপর কাজের দায় চাপিয়ে দেয় না। আমরা সবাই মিলে রান্না করি, গান করি। তোরা তো আমায় নার্স দিতে চেয়েছিলি, এখানে আমি অনেকগুলো বন্ধু পেয়েছি। ছেলেরা সেদিন বুঝতে পারল, সব সম্পত্তি ভাগ করা গেলেও শান্তি আর সময় ভাগ করা যায় না। তারা দামি আসবাবের ফ্ল্যাট কিনেছে ঠিকই, কিন্তু বিমলবাবু শান্তিনীরকে আক্ষরিক অর্থেই শান্তিনীর বানিয়ে দিয়েছেন, যেখানে সন্তানদের আর কোনো জায়গা নেই। বাবা মা খেতে না পেয়ে মারা যায়নি ঠিকই, কিন্তু সন্তানদের মনে যে লোভের মৃত্যু ঘটেছে সেটাই ছিল বিমলবাবুর জীবনের শেষ এবং সবচেয়ে বড় জয়। আসলে ভালোবাসা আর সম্মান ভিক্ষে করে পাওয়া যায় না, কখনো কখনো বিসর্জনের মাধ্যমেই শ্রেষ্ঠ শিক্ষা দিতে হয়।